এখন যে আমিরের শরিয়ত সাজতে চাইছে, 6টা কিতাব সঠিকভাবে হাদিসের পড়েছি কিনা আল্লাহু ইয়ালাম। এখন যদি এনাকে আমরা আমিরের শরিয়ত বলে মেনে নিই, তাহলে আমিরের শরিয়তের লাকাবটার অপমান করা হবে না? হবে না? এগুলো বলছি বলে বলছে হিংসা করছে। ভাই তুই কে? তোর উপর হিংসা করতে যাবো কেন আমি? এসব শোষক, এদেরকে সাপোর্ট দিয়ে আমরা কথা বলি। লজ্জা, লজ্জা। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ 100 বছর হায়াত চাই না, 1 ঘন্টা বাঁচিয়ে রাখুন। ওই 1 ঘন্টা যেন তোমার জন্য, তোমার হাবিবের জন্য ব্যয় করতে পারি। একবার জোরে বলুন না, একবার জোরে বলতে পারেন না? 100 বছর বাঁচিয়ে রেখে লাভ নেই, ওমরকে 1 ঘন্টা বাঁচিয়ে রাখুন। আমরা কি চাইছি? যা পারে হোক গে যা, শরীর যেন খারাপ না হয়। এই কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? শরীর যেন অসুস্থ, শরীরে যেন আঘাত না আসে, এমন ভাবে কথা বলবো যেন কোনো রকম গায়ে আঁচড় না আসে, দাওয়াত যেন না কাটে। কথা বলছেন না কেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে সুদের সাইড এফেক্ট কি। এ নজনেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় সুদের সাইড এফেক্ট। যে ঘরের ভিতরে সুদের টাকার লেনদেন হয়, সুদের মাল প্রবেশ করে, ওই ঘরের প্রথম নিয়ামত আল্লাহ উঠিয়ে নেন। ওই ঘর থেকে আমার আল্লাহ শান্তি উঠিয়ে নেন। বাড়ির সকল সদস্য থাকবে, আরাম আয়েশে থাকবে, কিন্তু কারুর মনে শান্তি থাকবে না। শুনছেন তো? এবার সুদের ব্যাখ্যা হচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি রে বাপ? দরকার আছে না নাই? ইবাদত করে লাভ নেই। আমি শাহনাজ আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, বিশ্বনবীর হাদিস থেকে, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, মসজিদ, মাদ্রাসা যা কিছু করছেন, কুরবানি যদি হালালিয়াতের উপরে করেন নসিব ভালো। কথা বলছেন না কেন? যদি হালালিয়াতের উপরে করেন নসিবটা ভালো। আর যদি ওর ভিতরে পুশ করেন, করোনা ভাইরাসের ক্ষমতা ছিল আপনাকে হসপিটালাইজ করতে পারে, কিংবা জোর কবর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব। কথা বলছেন না কেন? যে করোনা ভাইরাসের ক্ষমতা কোন পর্যন্ত? বা হসপিটাল কিংবা কবর আপনাকে মেরে দিতে পারে, ধরে নিলাম আল্লাহর ক্ষমতা দিয়েছে ওই পর্যন্ত, শেষ। তার জন্য কি পড়লাম? মাস্ক, গেঁজে মাস্ক পরে ঘুরলুম যেন নাকে না ঢোকে। কথা বলছেন না কেন? আর বিশ্বনবী বললেন সুদের ভাইরাস, শুনছেন? সুদের ভয়াবহতা, ভাইরাস এতটাই ভয়াবহ, ও আপনার দেহের ভিতরে ঢোকালে আপনাকে জানে মারবে না, ইমানে মেরে আখিরাতটা মেরে দেবে, সিধা জাহান্নাম। কথা বুঝতে পারছেন না? কার ভয় দরকার ছিল আগে? আমি মুমিন যদি হই, মুসলমান হই, আমার করোনার ভয়টা আগে দরকার ছিল না সুদের ভয়? কোনটা করেছি আমরা? করোনার ভয়। বিশ্বনবী সব হাদিস পাক এসেছে, দফায় দফায় মানুষের ঈমানি পরীক্ষা নেবে। ওই এক এক দফায় লক্ষ লক্ষ কোটি কোটি সব বেঈমান হবে। সকালবেলা ঈমানদার, দুপুর হতে না হতে বেঈমান। দুপুরবেলা আবার ঈমানদার, জোহরের নামাজটা পড়লে আবার ঈমানদার, সন্ধ্যা হওয়ার আগে আবার বেঈমান। হচ্ছে হচ্ছে না? কথা বলছেন না কেন? এই তো সপ্তাহ 2-1 আগে বললো ডানা হবে, ডানা। বল না রে বাপ, এলান করেছিল না, মাইকিং করেছিল না, 120 কিলোমিটার বেগে। চাচা মসজিদের নামাজ পড়তে এসে 2 চাচাই গল্প করছে, আবার বোধহয় ভেঙে ফেলবে গো। সংবাদ দিয়েছে আসছে ডানা, আবার বোধহয় সব শেষ করে ফেলবে। এই আসরের নামাজ পড়ে গল্প করছে, ইমান আছে? কথা বলে না। একজন ইমানদারের পরিচয় ছিল এটাই। এলেন করে গেলেন সকলের সামনে, আপনার ভিডিও থেকে, পঞ্চায়েত থেকে নাকি বিরাট ঝড় আসছে, দেবার মালিক আল্লাহ না দেওয়ানের মালিক আল্লাহ, দেবার মালিক আল্লাহ না দেওয়ারও মালিক আল্লাহ। ওরা এলান করছে করুক, আমরা বিশ্বাস রাখি আল্লাহ যাকে বাঁচায়, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে, সর্ব অবস্থাতেই তিনি
তিনি হেফাজতকারী, বাঁচিয়ে রাখে। চাচার ঈমান গেল না, কিন্তু চাচা যখন বলল কলিকাতা আবহাওয়া দপ্তর বলেছে মানে ঝড় আবার হবে, এই আবার হবে বিশ্বাস করাটাই হলো আপনার ঈমান শেষ। দেখেছেন, সকাল থেকে জোহরের নামাজে ঈমান গোল্লাই গেছে। কিতাবে এসেছে সূরা ফাতিহা পড়লে আবার ঈমান আসে, সূরা ফাতিহা কেউ যদি পড়ে আবার ঈমান আসে। দেখেছেন, দুপুরবেলা ঈমান শেষ, আবার সূরা ফাতিহা পড়ে নামাজ পড়লেন, আবার আপনি ঈমানদার। হাদিসের আলোকে আলোচনা করছি, মাথায় ঢুকছে তো? হ্যাঁ। আবার আসরের নামাজ আদায় করলেন, তখন চুপ করেছিলেন, এলিয়ে আলোচনা করলেন না। মাগরিবের নামাজ পড়ার আগে আবার মসজিদে সব জড়ো হয়েছে, 5-7 মিনিট আগে জড়ো হয়, আবার আলোচনা শুরু হয়েছে। সত্যি ভয়াবহ, আকাশ তো মেঘ সেরকম হয়েছে, হয়ে যায় বোধহয়, হয়ে যায় বোধহয়। আল্লাহর উপর ভরসা নেই, ঈমান শেষ। আলোচনা মাথায় ঢুকছে বাপ? সূক্ষ্ম আলোচনা। নবীর হাদিসটা বাস্তবায়িত হয়েছে। কিয়ামতের পূর্বে আমার উম্মতের সকালবেলা ঈমান থাকবে, দুপুর হতে না হতে গোল্লায় যাবে। আবার দুপুর মানে ঈমানদার ঈমান আনবে, সন্ধ্যা হওয়ার আগে আবার গোল্লায় যাবে। মিলছে কথা? মিলছে বাপ? আর একটা উদাহরণ দেবো, বলো বাপ বলো, দেবো আর একটা উদাহরণ দেবো। যে আমাদের ঘরে কিছু কিছু বাবাজিরা শারীরিক ভাবে অসুস্থ, আল্লাহ শেফা দেন, তারা কথা বলতে বলতে বলে, ভাইপো যদি কিংবা প্রতিবেশী, হ্যাঁ ভাই শরীর কেমন আছে তোর এখন? কি বলে? ভালো, ওই ভালো, যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ ভালো। বাঁচা বলতে ওষুধের উপরে বেঁচে আছি, ঈমান আছে? বলে না, বলে না, কথা বলছেন না কেন? দেখেন, বুঝতে পারছেন না, ঈমান চলে যাচ্ছে। যদি বলতেন আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ, তবে ওষুধগুলো খেতে হচ্ছে, ওষুধগুলো পাট পাট করে টাইম টাইম করে খেতে দিয়েছে, ওগুলো খাচ্ছি, আল্লাহর অশেষ রহমতে ওষুধের ওসিলায় আল্লাহ ভালো রেখেছে। আপনি ঈমানদার, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কথার দ্বারা আপনার ঈমান শেষ হয়ে গেল। ও বেজানেরা, আরো একটা আপনার ঈমানের জায়গা শেষ হয়ে যায় যদি বলা হয় হাটগাছি ভালো একটা ডাক্তার এসেছে, ডাক্তার প্রতিটা রোগের সুস্থতা দিচ্ছে, চলবে? অমুক ডাক্তার এমন ট্রিটমেন্ট করছে, কঠিন রোগ নিমেষের ভিতরে এমন ওষুধ দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। ঈমান আছে? দেখেন, সচরাচর এই কথাগুলোই তো বলেন, এতদিন বলেছেন না, বুঝতে পারেননি। ওই জন্য ওয়াজ হোক, গঠনমূলক ওয়াজ হোক। ঈমান যদি বাঁচাতে পারেন নসিব ভালো, ঈমানটা যদি বিলিয়ে দিয়ে হজ, নামাজ, যাকাত যা কিছু করছো করো, শেষ হয়ে যাবে। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, আল্লাহ নবী জানালে, ও বাবা সাহাবীরা, দ্বিতীয় নম্বর নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে ঈমানের একটি অঙ্গ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। ও আমার সাহাবীরা, সুদের মাল যারা খায়, সুদের টাকা যারা খায়, সুদের লেনদেন যারা করে, ওদের ভিতরে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। ওরা আল্লাহকে আর ভয় পায় না, মরণকে ভয় বেশি পায়। ঈমানদারের জন্য মৌতের ভয়ের কোনো কারণ নাই। একজন ঈমানদারের কাছে সব থেকে বড় পাওনা নিয়ামত হলো মৃত্যুটা। জোরে বলুন, একবার জোরে হবে না? মুমিনের কাছে সব থেকে বড় নিয়ামতি পাওনা কি? তার ইন্তেকাল, মৃত্যু হওয়া। কারণ মরণের সাথে সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমরা বল বাবা, এরকম করুনি, মরণের ভয়ে গুর 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 করে ঘুরছি। একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
আওয়াজ দাও, আওয়াজ দাও। ওয়ালা আলি ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না, ছিললে হবে না। দেখে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না, ছিললে হবে না। ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সুদের ভয়াবহতা নাম্বার 3 আল্লাহ নবী জানিয়ে দিলেন। সুদের মাল যারা লেনদেন করে, খাওয়া দাওয়া করে, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহর উপর থেকে ভরসাটা তার উঠে যায়। আল্লাহর উপরে ভরসা রাখা হলো ঈমানের অঙ্গ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই সময় যা সিচুয়েশন, পরিস্থিতি গোটা সমাজের বুকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর উপর থেকে আমাদের ভরসাটা চলে গিয়ে সুদের উপরে ভরসা তৈরি হয়েছে। কথা বলছেন না কেন? চাচা চাচি, ভাই বোন সকলে বলে ওরে থাম, লোন না নিলে এক পায়ে গুণের রাস্তা নেই। লোন হচ্ছে ওর উন্নতির ভরসা। কথা বলছেন না কেন? করছেন লোনের ব্যবসা, লেনদেন করছেন, আর নামাজ পড়ে আল্লাহরে খুঁজছেন। মুজাদ্দিদুজ্জামান জানিয়েছিলেন, ও আমার ভক্ত মুরিদানেরা, আবু বকরকে যদি ভালোবেসে থাকো সুদের মাল পরেশ করবে বাবা। আবু বকরকে যদি মহব্বত করে থাকো সুদের লেনদেন করবে না, ঘরের মহিলাদেরকে বেআব্রু করে রাখবে না। ও আমার ভক্ত মুরিদানেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকরকে যারা ভালোবাসো খবরদার তোমরা নামাজ কাজা
করবে না। আমি আবু বকরকে যদি ভালোবাসো, খবরদার তোমরা প্রকাশ্য গুনাহকারীর সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক রাখবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, সুদ দেওয়া পাপ, সুদ নেওয়া পাপ। সুদের কারবারকারীদের সঙ্গে সম্পর্ক রাখবে না। ও নজরেরা, মুসাদ্দদ জামান জানিয়েছে বাবা, আমার ভক্ত মুরিদানেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম, মুখের দাড়িগুলো তোমরা ঢাকায় সাট করে ছোট ছোট করে কাটবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, মুখের দাড়ি এক মুষ্টি রাখা আমি আবু বকর মনে করি ফরজ। ও আমার ভক্ত মুরিদানেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম, তোমরা যারা আমার ভক্ত বলে দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিলাম, খবরদার তোমাদের ঘরের মা বোনেদের বেআব্রু করে রাস্তায় ছেড়ে দেবে না। যদি এগুলো মেনে যেতে পারো, এগুলো যদি আমল করে যেতে পারো, ইনশাআল্লাহ আমি আবু বকর আশাবাদী, ময়দানের মাহশরে, হাসরের কঠিন দিনে আমার আল্লাহ, আমার হাবিবের ঝান্ডার নিচে আল্লাহ আমাদের দাঁড়ানোর সুযোগ করে দেবে। একবার জোরে বলবেন না? কি আল্লাহর ওলি ছিলেন, কোন জায়গায় খামতি নেই। এগুলো যদি না মেনে চলো, আমি আবু বকর জানিয়ে দেই, আমার ভক্ত বলে দাবি করতে যেও না। সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে বললেন না? এই হলো খাঁটি, এই হলো খাঁটি পীর। আর এখন তো সব সুজির ক্ষীর। এই কথা বলে না কেন? নতুন নতুন সব আমদানি হচ্ছে না, দেখেননি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাব পড়ে এখন বলবেন গীবত করছে। গীবত না, হাকিকাত। আসুন, 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। একবার জোরে বলবেন না? আর এখন যে আমিরের শরিয়ত সাজতে চাইছে, 6টা কিতাব সঠিকভাবে হাদিসের পড়েছি কিনা আল্লাহু ইয়ালাম। এখন যদি এনাকে আমরা আমিরের শরিয়ত বলে মেনে নিই, তাহলে আমিরের শরিয়তের লাকাবটার অপমান করা হবে না? হবে না? এগুলো বলছি বলে বলছে হিংসা করছে। ভাই তুই কে? তোর উপর হিংসা করতে যাবো কেন? আমি তো ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে। এ কথা বলছে না কেন? বশির আল্লাহ মাইহি 25,000 কিতাবের একজন দক্ষ পণ্ডিত, 25,000 কিতাব জানা সিনাতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ মাইহি আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরাটির হুজুর আল্লাহ সিনাতে আল্লাহ পাক দিয়েছিলেন একটা দুটো 100 200 হাদিস নয়, 18,000 হাদিস জানা সিনাতে আল্লাহ দান করেছিলেন, মুখস্থ করেছিলেন। সেই মানুষটা নিজের পাশে লিখতে দিতেন না আমিরে শরিয়ত। ও নজনেরা, হাস্যকর ব্যাপার, সমাজে সেই হুজুরের কিতাব পড়ে যিনি মানুষ, তার নামের আগে আল্লামা লিখতে হয়। এই কথা বলছেন না কেন? এর থেকে লজ্জার কি হতে পারে? বললি বলে শাহনাজ ভাই, শাহনাজ আমাদের বিরোধিতা করছে। হাকিকাত তো নাকি? বশির আল্লামা হুজুর যে কিতাব লিখে গেছে 154 খানা কিতাব, ওই রকম লেভেলের কিতাব একটা লেখার ক্ষমতা তোমার নেই। কথা বলেছি? কথা বলে না তো। একটা উদাহরণ দিই, ফতোয়া আমিনিয়া নাম শুনেছেন? মুজমায়ে ফতোয়া আমিনিয়া 8টা খণ্ডে বিভক্ত, তার মুদাল্লাল করছে এখন। মানে এই ফতোয়া আমিনিয়াটা হুজুর কোন কোন কিতাব থেকে এবারাত সহ হুজুর ওই সংগ্রহ করেছেন। আল্লামা হুজুর তার আদাল্লা লিখছে। দরবার শরীফে বসে মেজো ভাইজান হুজুরের সঙ্গে আলোচনা করলাম, আমাকে বললেন মাওলানা সাহেব আমরা এটা মুদাল্লাল করছি, টোটাল এই 7টা খণ্ডের কিতাব যদি আমরা টোটালটা মুদাল্লাল করি দলিল আদাল্লা দিয়ে, তাহলে 60,000 পৃষ্ঠার কিতাব হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলছেন না? আল্লাহ কত পাণ্ডিত্য দিয়েছিলেন হুজুরকে। একটা কিতাব ভাঙলে 60,000 পৃষ্ঠা হবে। যে ওইরকম একটা কিতাব লিখেন, ওইরকম একটা কিতাব লিখেন, বুকে বুকে সিনাতে পেতেন ওবান।
কথা বলছেন না কেন? সিনাতে পেতেন ওয়ান। বিশ্বনবীর 100 হাদিস বলেন মুখস্থ সনদ সহ, বুকেতে পেতেন ওয়ান। যে আমার 9 জনের যুগ গীবত নয়, এটা হাকিকাত আপনাদের বোঝানোর জন্য বলছি। কাকে মানবেন? এখনো দরবারে ফুরফুরা শরীফে আল্লাহ হায়াতে রেখেছেন যিনি 7 থেকে 8টা ভাষায় অনর্গল কথা বলতে পারে। সুবহানাল্লাহ বললেন না? যিনি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন, একবার জোরে বলবেন না? সেই মানুষ এখন আমাদের ভেতরে আছেন না? নাই? এই তো ভাইজান হুজুর কেবলা আসবেন, তানার আব্বা 7টা থেকে 8টা ভাষায় কথা বলার ক্ষমতা রাখে, 8টা ভাষা বলতে পারে, লিখতে পারে। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন বিদগ্ধ পণ্ডিত আলেমে দ্বীন, তানাকে ছেড়ে দিয়ে আমরা যাত্রা পীর বলে মানবো? এই কথা বলছেন না কেন? তানাকে ছেড়ে দেবো? কে কি বলছে না বলছে আমাদের দেখার দরকার নেই। আমরা মুরব্বি অবাধ্য হই না, এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আমরা মুরব্বি মেনে যাব। মুরব্বিরা যদি শরীয়তের খেলাফ চলে সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, কোরআন হাদিস থেকে আমরা গবেষণা করে দেখব শরীয়তের খেলাফ কিনা, তারপরে সিদ্ধান্ত নেব। এই কথা বলছেন না কেন? যে এখনো শরীয়তের মানদণ্ডের উপরে আলহামদুলিল্লাহ হুজুর কেবলার সামনে গেলে বলে দেয় এই ব্যক্তিটা হালাল খোর না হারাম খোর, বলে দেওয়ার ক্ষমতা রাখে। আমি মিথ্যা বলছি না, সত্য?